রাজধানীর একটি ৫ তারকা হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গণমাধ্যমের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে বিএনপি। তারেক রহমান ফোন দিয়েছে, ঘুমাইতে পারি না। তার মানে কি? তার মানে আবেগ কাজ করে, ভালোবাসা কাজ করে, মানুষ কানেক্টেড হয়ে গেছে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ, এর ওপরে যে কোনো ধরনের হামলা জাতির জন্য লজ্জার। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে এমনভাবে দাঁড় করাতে হবে যাতে সব সময় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো গণতন্ত্রের রক্ষা কবচ হিসাবে কাজ করে। সেই হিসাবে গণমাধ্যমের ভূমিকা, অনেকে এটাকে ফোর্থ স্টেট বলে, তাই না? কিন্তু বাংলাদেশে আমরা কি এটা পারবো? সেই সিদ্ধান্ত আপনারা নেবেন। আমাদের সাংবাদিক বন্ধুদের মধ্যে অনেকেরই পলিটিক্যাল এফিলিয়েশন থাকবে, আছে, কিন্তু বাংলাদেশের স্বার্থের বিবেচনায় সবসময় আমরা যেন দেশের পক্ষেই থাকি, নিরপেক্ষ না থাকি। সভায় বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্ব ও বিএনপির জ্যেষ্ঠ নেতারা কথা বলেন। বিগত 17 বছরে হাজার হাজার মানুষ প্রাণ দিয়েছেন, গুম হয়েছেন। সম্প্রতি আমরা হাদিকেও দেখেছি যে এই আন্দোলনের একজন হওয়ার অপরাধে তাকে পৃথিবী থেকে চলে যেতে হয়েছে। মৌলিক ঐক্য তৈরি করা প্রয়োজন, যেখানে আমরা যে মত আর পথেরই অনুসারী হই না কেন, সাধারণ মানুষের নিরাপত্তা, যান মাল এবং তার চিন্তার নিরাপত্তাকে আমাদের প্রোটেক্ট করা উচিত। কারো বক্তব্য এবং মতামতের জন্য কোনো প্রতিষ্ঠান, সেটা গণমাধ্যম হোক, সেটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান হোক, তার উপর আক্রমণ হওয়াটা ফ্যাসিবাদ উত্তর এই সময়ে এটা কখনোই কাম্য হতে পারে না। তারেক রহমানকে আগামী 25 তারিখ বড় সংবর্ধনা দিতে দলটি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানান আয়োজকরা। দুর্বিষহ সময় আমাদের পার করতে হয়েছে। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা।